বলো এটা কে? মুই কাই কো? চুপ করে আছিস কে? কলা মুই কাই? এই মহিলাটাকে এত চিল্লাচিল্লি কেন করতেছে? এটা আমার বউ। কে? আমার বউ। তুমি বিবাহিত? হ্যাঁ। কি ব্যাপার তুমি এইখানে? এই প্রশ্নটা তো আমি তোমাকে করব। তুমি এখানে কি করতেছো? বাড়িতে তোমার সব কাজ শেষ, এখানে এসে যে আড্ডা মারতেছো? তোমার অনেক টেনশনে আছেন তো, এর জন্য ভুলবশত মুখটি বার হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার এখানে দাঁড়াবা? আরে দাঁড়াবো না, খালি 2 মিনিট। আর অনেকক্ষণ ধরে গাড়িটা চালাইতেছি না, কোমরটা পুরো ব্যথা হয়ে গেছে, বুঝো না? আসলে ওই বরকে উল্টাপাল্টা বলে আসছি না, জন্য। তুমি আবার কবে থেকে বরকে ভয় পাওয়া শুরু করলা? আরে না না, ভয় পাই না। ওকে আবার কে ভয় পায়? বাড়ি যেতে হবে না, ওর জন্যই বললাম। দাদা, ওটা তোমার ম্যাডামের নাম দেখিলেছো? অমনে তো মুইও দেখলেছি। চলো তো। আচ্ছা বসো, চলো, হয়ে গেছে। বসো। কি ব্যাপার তুমি এইখানে? এই প্রশ্নটা তো আমি তোমাকে করব। তুমি এখানে কি করতেছো? বাড়িতে তোমার সব কাজ শেষ, এখানে এসে যে আড্ডা মারতেছো? আরে না না, আড্ডা কোথায় মারতেছি? দাদা ফোন করলো, ওই জন্য আসলাম, একটু এখানে গল্প করতেছিলাম। বাড়ির কাজ তো কখনই সব শেষ হয়ে গেছে। তুমি আমাকে বললা তোমার বলে কি দরকার আছে, তো তুমি যে এর সাথে ঘুরতে পারাইছো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এর কি করতেছো? আপনি করে কথা বলো। ইনি আমার নাচের গুরু, হ্যাঁ। আর ওনার সাথে আমার একটা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, ওটারই রিহার্সেলে গেছিলাম, কোনো আড্ডা দিতে যাই নাই, হ্যাঁ। আরে না না, আমি ওইটা বলতে চাই নাই। মানে যাওয়ার সময় তো বললা একটা দরকারে যাইতেছো, বললা না না কোথায় যাবা না যাবা, ওই জন্য কথাটা জিজ্ঞাসা করলাম আর কি। তোমাকে একদিনই বলছি না বেশি গার্জিয়ান সাজতে আসবা না। তোমাকে যে বই লেগেছি না, এটাই তোমার কপাল। এই চলো তো। ও দাদা, তোমাকে দেখি নেই, পরে কথা হবে। তাড়াতাড়ি বাড়ি আসো, আড্ডা মারতে হবে না এখানে বেশি। তাড়াতাড়ি। এটা কায় দাদা? উনি তো কয় এটা বলে, উনার বলে নাচের বলে মাস্টার। ও, মো তো সন্দেহ লাগে দাদা। আর ওইটা নিয়ে তুমি টেনশনে আছো, তোমার কলুম না ব্যাপারটা তখন। আচ্ছা ছাড়ো, চলো বাড়ি চলো। তোমার ধৈর্য আছে বুঝছেন। মোর বউ এমন যদি কোনোদিন মোর চোখের সামনে পড়ে অন্য কোনো চ্যাংড়া নিয়ে, সেদিনকে যে মুইও কি করিম একমাত্র মুইয়ে জানো। তখন কিছুই করি পাবেন না দাদা। আরে দাদা, মোর বউ এমন করবেই না। না করলে ভালো। হ্যালো, হ্যাঁ মোনা। হ্যাঁ মাগো, যাম যাম, ওই যে গাড়ির জন্য বসে আছো মাগো। আমার এবার সে গাড়ি নাই তো। ও ঠিক আছে, তুই ভাত নিয়ে খা। হ্যাঁ, আরে হ্যাঁ, মোর ব্যাংকের কাজ হয়ে গেছে। মুই আসিলে আসং, মুই ব্যাংকের উল্টো পাশে বসি আসং গাড়ির জন্য। হ্যাঁ চলো। তুমি যাও, আমি গাড়িটা সাইড করে আসতেছি। আচ্ছা মোনা, ফোনটা রাখতো, রাখ অল্প। তুই এটা কে? মুই এটা কে মানে? তোমরা এটা কে? তোমরা বলে কাজত যান, এই তোমার কাজের নমুনা। আরে না, মুই তো কাজতে গেছিলাম, পরে এদিকে না আর কি। সে তো দেখাই লাগছং কোন কাজত বের হইছেন। ওই বেটি সে ওটা কায় দেখানে দি। শোন না, কি কম, রাস্তার বেকার চিল্লে আল্লাহ করিস না। তুই বাড়ি যা, মুই তো বাড়ি যে আল্লাহ সব বুঝিয়ে কম। তুই যেটা ভাবি লাগছিস ওইটা নয়, তুই বিশ্বাস কর। তোক আরো বিশ্বাস? তুই বাড়ির থেকে কাজের কথা কয় বাইরে, তুই অন্য বেটি ছাড়া নিয়ে ঘুরি বেড়াস গাড়িত করি, আর তোক করিম বিশ্বাস? ভদ্র মতো বেটি ছাড়াটা দেখা সামনে, নালে এটা কোনো চিল্লা চিল্লি করিম। আরে দাঁড়া না, এমন গেলা আছিস। দেখাবো তুই। এদিকে একটু শোনো তো। হ্যাঁ বলো, এটা কে? মুই কাই কো? চুপ করে আছিস কে? কলা মুই কাই? এই মহিলাটাকে এত চিল্লা চিল্লি কেন করতেছে? এটা আমার বউ। কে? আমার বউ। তুমি বিবাহিত? হ্যাঁ। ও, তুই তার মানে মানছি কয় বেড়াস তুই অবিবাহিত? খুব শখ তোর না বুড়া বয়সে প্রেম করার? খুব শখ। আজকে বাড়ি চল আগত। ও এবার বুঝলাম, সব বুঝলাম। বোঝার তো আর বড় কোনো কিছু বাকি নাই। এর জন্য তো কোন কাজের টাকালা যায় কোটে, সবলাই টাকা নিয়ে যাই দিস না। ফালতু কথা এখানে একদম বলতে আসবেন না। আমি ওর টাকা দিয়ে চলি না, ও আমার টাকা দিয়ে চলে। ও তার মানে আমি এতদিন যে ওকে পকেট মানির টাকাটা দিতাম, সেটা দিয়ে আপনাদের সংসার চলতো, কারণ ও তো কোনো কাজ করে
করে না। তার মানে তুই একদিন থেকে কাজের কথা কয়ে বাড়ি থেকে বেরিয়েছিস আর ইনের সাথে ঘুরে বেড়াচ্ছিস। সব মিথ্যা রে, সব মিথ্যা। মা দিব্যি খায়া কম কুস্কি, তুই তো আজ পর্যন্ত কোনো মিথ্যে কথা কম নাই, যা কইছ সব সত্যি। সব সত্যি কথা কইস না। আজকে সকালে বাড়ি থেকে বেরিয়েছিস কি কয়া? এই শোনো না, তোমার তো কাজে যাওয়া লাগছে, মনে ব্যাংকের সামনে নামে দিলি নয়? আরে না না, আল্লাহ সময় হবে না, মোর একটু কাজের চাপ আছে। কে এখন নামে দিয়ে গেলে কি হয় তোমার? কতক্ষণ সময় লাগে? আরে বাংলা কথা কইলে তুই বুঝিস না, কথা হচ্ছে যে আজকে সময় নাই, মোর কাজের প্রেশার আছে খুব। এই তোর কাজের প্রেশার না? মানুষের মাইয়ের নিয়ে নাটাপাটা করে ঘুরি বেড়া। মুই যখন তোমাকে এখানে কলম যে মোলা ব্যাংক তুই আসো তো তোমরা গেলেন না, তোমার বড় টাইম নাই, আর এলা তোমরা মানুষের মাইয়ের নিয়ে ঘুরি বেড়া যাচ্ছে না। উফ, তোদের স্বামী স্ত্রীর নাটক বন্ধ করলি? তোর বউ কোথায় যাবে যাইতে বল, আর তুই আমাকে বাড়ি থেকে নিয়ে আসছিস। চল এখন বাড়িতে যা রেখে আসবি, চল। আরে তোমাকে এই মুহূর্তে কি বাড়িতে রাইখে আসা যায় নাকি? রাইখে আসা যায় মানে? তুই ভুলে যাস না সকালে তোর বাইকে 500 টাকার তেল আমি ভরাই দিছিলাম। তোর ক্ষমতা আছে নাকি 50 টাকার বাইকে তেল ভরার? 40 তো আমার টাকায়। তুই আমাকে বাড়িতে ভদ্রমতো রাইখায়, নালে তোর গাড়ির তেল বের করে দে। আরে প্লিজ তুমি এখানে আর সিন ক্রিয়েট করো না, তুমি বাড়ি যাও, আমি তোমার সাথে পরে কথা বলে নিচ্ছি। এখানে আমি সিন ক্রিয়েট করছি নাকি তুই আর তোর বউ মিলে সিন ক্রিয়েট করতেছিস? তুই জীবনে আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না। যা তোর নাগনি মাইয়ের পিছে পিছে যা। তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা, তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা। আর ইনে যে আজকে ব্যাংক আসবে মোর এখনাও মনে নাই। ইয়ে মুই এত ভালোবাসো আর ইয়ে মুখ দিনের পর দিন ঠকে যাওয়ার লাগছে। ইয়ে সংসার আমি করিমই না, ইয়ে মুই ডিভোর্স দিয়ে দিম। শালা শয়তান, শালা হারামি, আমার নরম মনটা নিয়ে তুই এইভাবে খেলতে পারলি? আমি তোকে আমার বরের থেকেও বেশি প্রায়োরিটি দিতাম, আর তুই নাকি শেষমেশ বেরোলে বিবাহিত। আমার এই দিনটাও দেখতে হলো। কি বৌমা, আজকে বের হাঁটে হাঁটি তোমার বন্ধু আগে দিবে আসেন না? কোন বন্ধু? কে মাঝে মাঝে না বাইক করে থিয়ে যায়? তার মানে তোমার বন্ধু অন্যটা মানে ব্যস্ত আছে, বাবু মানে বাড়ির নাই, নাহলে তো তোমরা হাঁটিয়ে এসেন না। মানুষের পিছনে লাগার খুব শখ না? মানুষের পিছনে কাঠিগুলোর খুব ভালো লাগে। না না বৌমা, যেটা দেখছি সেটাই গেল। তোমাকে তো মাঝে মাঝে একটা চাকনা বাইক করে থিয়ে যায়, এটা অস্বীকার করি পাবেন? না না, অস্বীকার আর কিভাবে করব? তুমি তো হলো আমার বাড়ির সিসিটিভি। কে আমার বাড়িতে আসলো, কে আমাকে নিয়ে গেল, কে রাইখে গেল, ওইটাই তো তুমি দেখে বেড়াও। উচিত কথা কইলে গোষ্ঠী বেজার হয়। হ্যাঁ, আমার ভাসতে থাকতে তোমরা অন্য চাকনার বাইকের টিকিট ঘুরি বেড়ান, আর কইলে এলে আমারে দোষ না? হ্যাঁ, তো তোমাকে কে না করছে? তোমার মন চায় তুমিও ঘুরে বেড়াও, আমি একজনের বাইকের পিছনে বসে ঘুরি, তুমি 5 জনের পিছনে বসে ঘোরো না। খবরদার আমার পিছনে কিন্তু লাগতে আসবে না, আমি বলে দিলাম। চলে আসলা? একটু ঠান্ডা জল দিব? না। তা তোমার এতক্ষণ লাগলো যে? আমি হাইটে আসলাম, তাও কখনই বাড়ি আসছি, তুমি বাইকে করে আসলা, তাও এতক্ষণ লাগলো? দেখো, একটা বাংলা কথা বলে দিই, কান খুলে শুনে রাখো। আমার তোমাকে আর পোষাচ্ছে না। তুমি আমার বর হবার যোগ্য না। এখন থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। সুতরাং আমি চাই তুমি এই মুহূর্তেই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি একটু একা শান্তিমতো বাঁচতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। তার মানে তুমি তোমার নাচের মাস্টার সাথে থাকতে চাও তো? হ্যাঁ বলো। তোমাকে ডাকলাম কারণ দেখো, তোমার জন্য তোমার সংসারটা নষ্ট হয়েছে, আর বরের সাথে আমার সম্পর্কটাও এমন হয়েছে যেটা আমার পক্ষে আর ঠিক করা সম্ভব না। তাছাড়াও আজকে আমি আমার বরকে বাড়ির থেকে বের করে দিছি। তো এখন আমি তোমার কাছ থেকে এটাই শুনতে চাচ্ছি যে তুমি কি আমার সাথে থাকতে পারবা, হ্যাঁ কি না? আমি তোমার সব ছোটখাটো দোষ ভুলে যাব। এটার জন্যই তোমাকে ফোন করে ডাকলাম। তোমাকে আমি এখন কি বলি বলো তো? আজকের ওই ঘটনার পরের থেকে আমি এখনো বাড়িই যাই নাই। আমার বউ যে ওইদিকে কি ভাবতেছে ভগবান জানে। দেখো সন্দীপ, আমি এখানে তোমার বউয়ের বিষয়ে কিছু শুনতে চাই নাই। আমি শুধু এতটুকুই শুনতে চাচ্ছি যে তুমি আমার সাথে থাকতে পারবা, হ্যাঁ কি না। দেখো, এখন আমি এই মুহূর্তে তোমাকে কিছু বলতে পারবো না, আমাকে একটু সময় নিয়ে ভাইবে তারপরে বলতে হবে। তোমার ভাবতে এত সময় লাগতেছে? এত? তোমার জন্য আমি আমার বরকে ছাড়িয়ে দিলাম, আর তুমি আমার জন্য তোমার বউকে ছাড়তে পারছো না? তোমার বউয়ের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? আরে তুমি ব্যাপারটা বুঝতে চাচ্ছ না, ব্যাপারটা এত সহজ না। সহজ কঠিন ওগুলা কোনো বিষয় না সন্দীপ, ওগুলা কেবলমাত্র অজুহাত। তুমি ওই মূর্খ বউয়ের জন্য আমাকে রিসার্চ করতেছো।
এখানে বিষয়টা শিক্ষিত মূর্খের না, এখানে বিষয়টা হইলো তোমার এত ভালো বর যে তোমার কথায় ওঠে বসে, তোমার কথা মতো চলে, তাকেই তোমার পোষাইলো না, 2 দিন পরে তো আমাকেও তোমার পোষাবে না, তখন আমার কি হবে? না থাকবে আমার বউ বাচ্চা সংসার, না থাকবা তুমি, মাঝখান থেকে আমার জীবনটাই শেষ। এতদিনে তুই আমাকে এই চিনলি? দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। শালা ছোট লোক।